হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল টেক ওয়ার্ম টাচ। আমি অর্ণব আপনাদের সামনে নতুন একটি সার্কিট নিয়ে হাজির হয়েছি। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এখানে আমি নেগেটিভ যে লেগগুলো আছে এলইডির, সেই নেগেটিভ লেগগুলোই শুধু কানেক্ট করছি। আপনারা আরও বেশি এলইডি কানেক্ট করে ওই জিনিসটা বানাতে পারেন। এবার এলইডির যে পজিটিভ লেগগুলো আছে, এই পজিটিভ লেগগুলোতে আমি 470 ওহমসের রেজিস্ট্যান্স কানেক্ট করেছি। আপনারা 560 ওহমসের রেজিস্ট্যান্সও কানেক্ট করতে পারবেন। এই যে রেজিস্ট্যান্সগুলো আছে, এই রেজিস্ট্যান্সের এইখানটাতে আমি ডায়োডের নেগেটিভ অংশ এবং এটাতে পজিটিভ অংশ এইভাবে আমরা কানেক্ট করে যাব। এই দিকেও যে এলইডি আছে সেখানেও কিন্তু ডায়োডের নেগেটিভ অংশ থেকে আমরা এটা কানেক্ট করেছি। 470 এমএফটি 25 ভোল্টের দুটো ক্যাপাসিটার নিয়েছি এবং একটা নেগেটিভ এবং একটা পজিটিভ লেগ কানেক্ট করেছি। আর এই বাকি যে দুটো লেগ আছে সেটা কোথায় কানেক্ট করতে হবে দেখাচ্ছি। এরপরে একটা ডায়োড নেবেন, সে ডায়োডের পজিটিভ যে অংশটা, এই পজিটিভের সাথে ওপরে যে এলইডির নেগেটিভ অংশ আছে সেইখানে আমি কানেক্ট করে দিয়েছি এবং নিচে যে পার্টটা রয়েছে সেই নিচের পার্টটার সাথে আমি কি করছি, আর একটা ডায়োডের নেগেটিভ অংশটা কানেক্ট করে দিচ্ছি। এই যে ক্যাপাসিটার নিয়েছি, ক্যাপাসিটার নেগেটিভ পার্টটা আমি ওপরের দিকে মানে রেড এলইডি যে এখানে আছে সেখানে কানেক্ট করেছি, আর তার উল্টো দিকে পজিটিভ অংশটা কানেক্ট করে দিয়েছি। এবার এটাতে ইনপুট দেবো কোথায় না, দুটো ডায়োড যেখানে জয়েন্ট হয়েছে এইখানে, আর যেখানে ক্যাপাসিটার জয়েন্ট হয়েছে দুটো সেইখানটাতে। এবার এইখানটাতে এই যে দুটো ইনপুট আছে, এই দুটো ইনপুট কী করব, যে কোনো একটা স্পিকারে আমি কানেক্ট করব। এখানে দেখুন কিছু এলইডি ঠিকঠাক জ্বলছে না, তার কারণ এলইডিগুলো বিভিন্ন ভোল্টেজের হয়ে গেছে, তো এলইডিগুলো মিশে গেছে বলে বোঝা যায়নি। আর এখানে আপনাকে ক্যাপাসিটারের মান আর রেজিস্ট্যান্সের মান চেঞ্জ করে দেখে নিতে হবে যে আপনি বেটার পারফরমেন্স কিসে পাচ্ছেন। এখানে আমাকে ক্যাপাসিটারের মানটা একটু কমাতে হতো, তার কারণেই কিন্তু দেখুন দুটো যে চারটে রেড যে এলইডি আছে সেটা সবসময় জ্বলে আছে, আমাকে ক্যাপাসিটারের ভ্যালুটা কমাতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, এর থেকে ভালো ভিউ মিটার বানানো দেখাবো আমি আপনাদের। আপনারা আমার সাথে থাকুন, দেখা হবে আবার কোনো এক সার্কিট প্রজেক্ট নিয়ে।